গোপালগঞ্জে ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জ পুলিশ লাইন মোড়ে আপনারা দেখতে পাচ্ছেন সারা দেশের মতো গোপালগঞ্জেও দাবদাহ এত উত্তপ্ত, যেখানে জনমানুষ অনেক সমস্যার মধ্যে জর্জরিত, গরমে অতিষ্ঠ হয়ে আছে, রাস্তাঘাটে বের হতে পারছে না। শুধুমাত্র যারা নিজেদের প্রয়োজনের বাইরে কেউ এখানে আসছেন না, রুজি রুটির তাগিদে রিক্সা, ভ্যান, শ্রমিক, অটো রিক্সা, গাড়িতে যারা চলাফেরা করে শুধু তারাই আসছে। দেখছেন চারিদিকের অটো রিক্সাগুলো দাঁড়িয়ে আছে কিভাবে, এখানে কোনো যাত্রী সাধারণকে আমরা দেখতে পাচ্ছি না। এতটাই গরমে অতিষ্ঠ হয়ে গেছে তাদের জনজীবন, তারা চুপচাপ নীরবে বসে আছে, দেখা যাচ্ছে না কোনো যাত্রী সাধারণ। কিভাবে চলবে তাদের রুজি রুটি, এরকমই মনে করছেন তারা। এখন আমরা কথা বলতে যাচ্ছি সেই সমস্ত অটো শ্রমিক ভাই যারা এখানে বসে আছে, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে, আসলে মিলছে না তাদের কোনো যাত্রী। রাস্তা অনেকটাই শূন্য, প্রতিদিনের মতো রাস্তায় যে সংখ্যক গাড়ি ঘোড়া দেখা যায় এখানে সেই তুলনায় অনেক কম। অনেকেই বসে আছে তারা তাদের রুজি রুটির জন্য, কিন্তু তারা কোনো যাত্রী সাধারণ কোনো প্যাসেঞ্জার পাচ্ছেন না। কিভাবে কেমন করে চলছে তাদের জীবন জীবিকা, এভাবে আমরা একটু কথা বলতে যাচ্ছি। এখন আমরা একজন অটো শ্রমিক চালক এক মুরব্বীর সঙ্গে কথা বলতে যাচ্ছি। আসলে কতক্ষণ ধরে আপনি এখানে অপেক্ষা করছেন? যাত্রী কি আগের তুলনায় কম না বেশি, না পাচ্ছেন না? কম। আচ্ছা, সেটা একটু বলেন, আপনি ভালো লাগবে না, বলেন কি অবস্থায় আছে? কিরকম? খুব অত্যন্ত গরম, কিন্তু গরমের জন্য যাত্রী কম, আমরা এখন যাত্রী পাচ্ছি না, বসে আছি আর কি বেকার। তাতে কি সমস্যা মনে করতেছেন? সমস্যাই তো, বাল বাচ্চা নিয়ে চলাফেরা খুব কষ্ট হয়, বাজারঘাট খাওয়া। আচ্ছা, এবার আমরা কথা বলছি এখানে অবস্থানরত যে সড়ক পরিবহন সংস্থা গোপালগঞ্জ থেকে বিভিন্ন যে গাড়ি পরিবহন ছেড়ে যায় ঢাকা, খুলনা, বিভিন্ন জায়গায় ভাইরা যারা সব সময় সড়কে থাকেন এবং সড়কের বর্তমান অবস্থা তারা পর্যবেক্ষণ করছেন। আমি ভাইয়ের সঙ্গে একটু জানতে চাই যে আসলে গরমের কি অবস্থা, আপনাদের ব্যবসা বাণিজ্যের কি অবস্থা, রাস্তাঘাটে যাত্রীদের অবস্থা কি, যদি আপনি একটু বলেন। ভাই গরমের দুঃসহর বাবা, কোনো যাত্রী নাই যুত্রী নাই, আমরা একেবারে নিরুপায় পেটের তাগিতে এই জায়গা দাঁড়ায় আছি। দেখেন না কি অবস্থা, শরীরে প্রতিটা ইসি ঘামাছি এবং এমন অবস্থা যে আবিশ্বাস হয়ে উঠছে চলাফেরা। আমরা খালি পেটের তাগিতে চাকরি বাঁচানোর জন্য রাস্তায় আছি, আফসোস অবস্থা। দর্শক শুনছিলেন বর্তমান অবস্থা। এবার একজন রিক্সা চালক ভাই, উনিও দাঁড়িয়ে আছেন প্রখর রোদের মধ্যে, রুজি রুটির তাগিদে উনি বেরিয়ে পড়েছেন, তা নাহলে হয়তো ঘর থেকে এই অবস্থায় কেউ বেরোতে চান না। ভাইয়ের প্রতিক্রিয়া আমরা একটু শুনতে চাই, যে আসলে একটু আপনি বলেন। আমরা তো গরিব মানুষ, আমাকে এনে কোনো কাজ কাম নাই, আমরা সব গাড়ি চালানো ছাড়া আমাকে কোনো কাজ নাই গোপালগঞ্জ শহরে। আপনার যাত্রী কি পাচ্ছেন? আগের মতো কি যাত্রী আছে কি নাই সেটা একটু বলেন। গরমেতে কোনো যাত্রী নাই, কোনো গরমেতে মনে করেন রোডে কোনো যাত্রী নাই কোনো, এখন তো আমাকে অবস্থা খুব খারাপ। দর্শক দেখতে পাচ্ছেন আসলে দিনমজুরি যারা খেটে খাওয়া মানুষ, শ্রমিক যারা, তারা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করলেন। এবং গাড়ি ঘোড়া আগের মতো যে সমস্ত লোক ওঠা বসা করতো, ঘর থেকে কেউ বের হচ্ছেন না, কারণ নিজেদের প্রয়োজনের বাইরে আসলে কেউ ঘর হতে বেরোতে চাচ্ছেন না। এজন্য এই যে সমস্ত খেটে খাওয়া মানুষ যারা যাত্রী বহন করে জীবন জীবিকা নির্বাহ করে, তারা অনেকটাই বেকার হয়ে পড়ে আছে। নাই তাদের কোনো যাত্রী প্যাসেঞ্জার, নাই কোনো ইনকাম রোজগার। এই মতো অবস্থায় অধিক কষ্টের মধ্যে তারা তাদের জীবন জীবিকা নির্বাহ করছে। দর্শক তারপরেও আপনারা দেখেন এই যাত্রী সাধারণ মানুষের সেবায় যারা নিয়োজিত থাকে, পুলিশ প্রশাসনের যে সমস্ত সদস্য বৃন্দ আছে, তারা কিন্তু তাদের জীবন জীবিকার মায়া ছেড়ে দিয়ে অনেকটা দেশের জন্য, দেশের কল্যাণে তারা কাজ করে যাচ্ছেন। এই তীব্র দাবদাহ খরার মধ্যে কিন্তু ডিউটি করে যাচ্ছেন সেই আমাদের জনগণের কল্যাণে কাজ করে থাকে পুলিশ বাহিনী। সেই ভাই, আমি একজন পুলিশ সদস্য, সম্মানিত সদস্য, তার সঙ্গে কথা বলতে চাই। ভাই যদি একটু বলেন যে বর্তমানে রাস্তার যে অবস্থা, যে গরম, আপনি তো আপনার চাকরি করতে হবে, আপনি আপনার দায়িত্ব পালন করতে চলে আসছেন, আপনি কি ফিল করছেন, কি দেখছেন, যদি একটু বলেন এটিএন বাংলাকে। জি ধন্যবাদ আপনাকে। তো যে গরম পড়তেছে, আজকের তাপমাত্রা হয়তো বা 38 থেকে 40 ডিগ্রি আছে গোপালগঞ্জ সদরে। তো এর ভিতরে যে গরম পড়তেছে, আসলে আমাদের জন্য ডিউটি করাটা অনেক কষ্টের সাধ্য। তো কষ্ট হলেও এটা আমাদের করতে হবে, আমাদের পরিবার পরিজনের কথা মনে চিন্তা ভাবনা করলে পারে, তো এটা আমাদের করতেই হবে। যতই ঝড় বৃষ্টি, এর ভিতরে আমাদের এটা করতেই হবে, অনেক কষ্ট হচ্ছে। তীব্র গরমে হতদরিদ্র মানুষ এবং যারা খেটে খাওয়া মানুষ, দুবেলা দুমুঠো ভাত তাদের মুখে দেওয়ার জন্য তারা হিমশিম খাচ্ছে তীব্র গরমে, মূলত তারাই বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এই ছিল গোপালগঞ্জে তাপ প্রদাহের বর্তমান চিত্র। চৌধুরী হাসান মাহমুদ, এটিএন বাংলা, গোপালগঞ্জ।